ভরসা তাকেই করো যে তোমার ৩টা জিনিস বুঝবে। হাসির পিছনে থাকা দুঃখ, রাগের পিছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পিছনের কারণ। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। জীবনে ৩ জনকে কখনোই ক্ষমা করতে নাই। নাম্বার ১, যে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করে। নাম্বার ২, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার ৩, যে বিশ্বাসের অমর্যাদা করে। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা তুমি বিশ্বাস করবে যে কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করতেছে। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। সুতো ছিঁড়ে গেলে ঘড়ির পিছে দৌড়াতে নেই। ঘড়িটা মাঝ রাস্তায় ছেড়ে দিন। যখন আপনার সুতোটা ছিঁড়ে গেছে তখন আপনি ওইখানেই থেমে যান। ঘুড়ি উঠতে আকাশে দেখলেও অনেক আনন্দ উপভোগ করা যায়, সেটা দাঁড়িয়ে উপভোগ করা উচিত। একটা মানুষকে দেখতে সুন্দর হওয়ার থেকেও ব্যবহার, ব্যক্তিত্বটা সুন্দর হওয়া অনেক উত্তম। যখন আপনি মানুষ চিনে যাবেন তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছে করবে না আপনার। একটা মানুষের জীবনে সবচাইতে মূল্যবান হলো সময়। এই মূল্যবান সময়টা তুমি যাকেই দিবে একটু ভেবে চিন্তে দিও, কারণ তোমার সময়ের মূল্য সবাই দিতে পারবে না। জ্যোৎস্নার আলো দেখা নদীতে জোয়ার আসে। যখন জোয়ার আসে তখন থই থই করে পুরো নদীটা, আনাজ কানাজ পানিতে তলিয়ে যায়। দেখতে খুব ভালো লাগে। ভালোবাসাটা ঠিক তেমন, যখন যার জীবনে আসে সে তখন নিজেকে সবচাইতে সুখী ব্যক্তি মনে করে, কিন্তু সে তখন ভুইলা যায় জোয়ারেরও ভাটা আছে। কিছু কিছু সময় কিছু কিছু সম্পর্কটা শেষ করাটাও উত্তম কাজ। অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য। কারণ আত্মসম্মানকে বিসর্জন দেওয়া মানে মেরুদণ্ডকে বিসর্জন দেওয়া নয়, বিক্রি করা। এই বছরের শেষ সময়টায় দাঁড়িয়ে আমি ভাবতেছি, এরকম বছর আমার জীবনে আর কখনোই না আসুক। এই বছরটায় আমি আমার জীবনে সবচাইতে বেশি কিছু মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি, সবচাইতে বেশি কান্না করেছি। তাই এই বছরের মতো বছর আমি জীবনও ডিজার্ভ করি না। আমি আমার স্বামীর মুখ থেকে একটা কথা সব সময় শুনতে চাই। আমার স্বামী আমাকে বলবে, ঝগড়া করব, রাগ উঠলে মারবো, কাটবো, যা খুশি আমি তোমার সাথে করব, সেটা তোমাকে আমার জীবনে রেখে করব। কখনো তোমাকে ছেড়ে দেব না। আমার জিদ হইলে তোমার উপরে আঘাত করব, আমার রাগ হইলে আমি তোমাকে যেমনে খুশি এমনি অত্যাচার করব, কিন্তু তোমায় ছেড়ে দেব না। আমি তো তোমাকে ভালোবাসি ছাড়ার জন্য না। কিন্তু শালা বেঈমান এই কথাটা একবারও বলে না। আমি এই কথাটাই শুনতে চাই। আমার উপরে রাগ হোক, অভিমান হোক, ঝগড়াঝাটি, মারামারি, যা কিছু করুক, সে আমাকে তার জীবনে রেখে করুক। কিন্তু আমি ব্যক্তিটাকে বোঝাতে পারি না যে আমি তার জীবনে সুপারগুলো না, তার জীবনে একদম ফিস করে আল্লাহ আমাকে পাঠাইছে এই দুনিয়াতে। আমি তার জীবনে ফিস্ট হয়ে আসছি, যেটাকে আলাদা করা যাবে না। এমন হতো স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি কেউ আলাদা করার চেষ্টা করে, তাহলে যেন একজনের চামড়া ছিঁড়ে আর একজনের ভিতরে উঠে আসে। যেমন ধরেন, কিভাবে বুঝাবো আমি আসলে বুঝাতে পারবো না। এটা বোঝানোর মতো কোনো উপমা আমার কাছে নেই, থাকলে আমি হয়তো বা বুঝাতে পারতাম। আমি যদি চামড়াটা টান দিয়ে ছিঁড়তে যাই, মাংসটা যেভাবে ছিলে চলে আসে চামড়াটার সাথে, স্বামী স্ত্রী সম্পর্কটা যদি আল্লাহ এরকম করে দিত, যদি আলাদা করার চেষ্টা করে, যেন এরকম একজন আরেকজনের সাথে ছিঁড়ে চলে আসে। তো যাই হোক, আমার চাওয়া পাওয়ার মধ্যে দিয়েই তো আর সব হবে না। আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই সব আল্লাহর নিয়ম মতনই চলবে। তবে আল্লাহর কাছে সব সময় চাই, আল্লাহ, আমি যার স্ত্রী, আমি যার ওয়াইফ, সেই মানুষটা যেন শুধু আমাকেই ভালোবাসে, আমি যেন তাকেই ভালোবাসতে পারি। এইটুকু আমাদের মধ্যে তুমি দান করে দিও একে অপরের প্রতি। সকাল 7টা বাজে, আমার ঘুম ভেঙে গেছে। অপেক্ষা করতে থাকলাম আমার স্বামীর সাথে কথা বলার জন্য। আমার স্বামী সারা রাত ঘুমাতে না পারলেও সকালে খুব আরামদায়ক একটা ঘুম দেয়। সেই ঘুমটা সে না ঘুমাতে পারলে সারা দিনভর মাথার ব্যথায় সে ছটফট করে।
আর সেটা দেখতে আমার খুব খারাপ লাগে। ওর কষ্টটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারি। ওর ভালোবাসাটা যেভাবে আমি অর্জন করি, সেভাবে ওর কষ্টটা উপলব্ধি করতে পারি। সেজন্য আর আমার কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কল দেই নাই। অপেক্ষা করতে লাগলাম। যখন বেলা 10টা বাজবে তখন আমি কল করব। আমার এখন সময় বাজে 7টা ঘড়িতে, কিন্তু 10টা পর্যন্ত তো মেলার সময়। তাই আমি ওয়েট করতে, করতে ভাবলাম মোবাইলে ঢুকে একটু ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করতে দেখলাম মিজানুর রহমানের আজহারীর একটা ওয়াজে সে বলতেছে, আল্লাহ যদি তারপরে কাউকে সেজদা করার নিয়ম দিত তাহলে প্রত্যেকটা স্বামীকেই তার স্ত্রীকে বলে দিত সেজদা করতে। সুবহানাল্লাহ, কত বড় মূল্যবান একজন স্বামী। দেরি করে হলেও বুঝতে পারলাম। যাই হোক, এখন আপনাদের সাথে আমি আর কথা বলতে পারবো না ভাই, কোনো ভিডিও কন্টেন্ট করতে পারবো না। আমার স্বামী এখনই আমাকে সালাম দিল, তার সালামের জবাবটা দেব। এবং সে আমাকে জিজ্ঞেস করলো, সোনা ঘুম ভাঙছে? সেও মনে হয় আমার মাথা ব্যথাটার কষ্টটা সেও উপভোগ করে। সেও আমার মতনই আমাকে বুঝে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।